গোয়ালপুকুরে পুলিশ কর্মীকে গুলি করার ঘটনায় বাংলাদেশ যোগ উঠে আসছে। মহকুমা আদালতের সরকারি আইনজীবী মোক্তার আহমেদ তিনি জানিয়েছেন, আব্দুল হোসেন ওরফে আবল নামের এক দুষ্কৃতী, যার সন্ধানে পুলিশ 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। সে একজন বাংলাদেশি নাগরিক। সে বাংলাদেশের ঠাকুরগঞ্জের মারাধর গ্রামের বাসিন্দা। 2019 সালে অবৈধভাবে ভারতে ঢোকা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গোয়ালপুকুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। আদালতের বিচারে 2023 সালে আব্দুল হোসেনের 3 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড ঘোষণা করার পর বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশের পর আব্দুল ওরফে আবালকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল বলে সরকারি আইনজীবী দাবি করেন। সরকারি আইনজীবী মোক্তার আহমেদ জানিয়েছেন, প্রশ্ন উঠছে আব্দুল ওরফে আবালকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরেও সে কিভাবে এদেশে এসে এই কাজ করলো। बात आएगा ही तो बाइक वाला ये बोल दिया कि बाइक लेकर के आओ। वो पीछे पीछे देख भी रहा है ना। हाँ मतलब গোয়ালপুকুর গুলিকাণ্ডে নতুন মাথার খোঁজ এবার সাদ্দাক আলমের সহকারীর নাম উঠে আসছে এবং তিনি বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আব্দুল ওরফে আবাল বলে একজনের নাম উঠে আসছে এবং তাকে খুঁজে পেতে পুলিশ ইতিমধ্যেই 2 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যেমনটা জানা যাচ্ছে, গোয়ালপুকুর গুলিকাণ্ডে ইতিমধ্যেই আব্দুল হোসেন বলে একজনের নাম উঠে আসছে। এই যে পুরো গোয়ালপুকুর গুলিকাণ্ডের ঘটনা, সেখানে কি ভূমিকা ছিল এই আব্দুল হোসেনের, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, ভূমিকা যদি বলো, এটা সব থেকে বড় ভূমিকা। কারণ এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, পুলিশ কিভাবে একটা প্রশ্ন উঠে আসছে, পুলিশ কিভাবে তাকে গতকাল যখন পুলিশ সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয় যে 2 জন দুষ্কৃতী যারা গুলি করে পালিয়ে যান, একজন দুষ্কৃতী এবং যার সহযোগিতা করেছিলেন তার বাড়ির ঠিকানা দিলেন কোথায়? গোয়ালপুকুরে। এবং যেমনটা সরকারি আইনজীবী যেটা জানাচ্ছেন, সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে আব্দুল যে রয়েছে, সে কিন্তু বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের ঠাকুরগাঁও বলে যে জায়গা রয়েছে সেখানকার বাসিন্দা। তবে 2019 সালে একে অনুপ্রবেশকারী হিসাবে এবং আগ্নেয়াস্ত্র সহ কিন্তু গ্রেপ্তার করে পুলিশ, এবং তারপরে তার সাথে ট্রায়াল রান চলেন এবং জেল কাস্টডি হয়, এবং 2023 সালে কিন্তু সে জেল থেকে ছাড়া পায়। এই যে এই জেলের মধ্যেই কিন্তু সাজ্জাক যে ছিলেন, সে কিন্তু মহকুমা জেল রয়েছে ইসলামপুরে, সেই ইসলামপুরের জেলে ছিলেন। এবং যেমনটা পুলিশ জানাচ্ছেন যে এই 2 জনের তখন বন্ধুত্ব হয়, এবং বন্ধুত্বর পরে কিন্তু তারা কিন্তু যখন জেল থেকে ছাড়া পেয়ে যায়, তখন তাকে বাংলাদেশে কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হয়, বাংলাদেশের অনুপ্রবেশকারী আব্দুলকে। এবং সেখান থেকে প্রশ্ন উঠছে, আব্দুল তাহলে পুলিশ যখন কোর্টের সিসিটিভি ফুটেজ দেখে, তখন দেখা যায় যে এই আব্দুল তিনি কিন্তু এই কোর্টে এসেছিলেন এবং সেখানে কিন্তু তার ছবি দেখা যায়। এবং সেই সূত্র মারফতে কিন্তু পুলিশ জানাচ্ছে, যাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল ব্যাক করে, সে আবার কিভাবে ভারতে প্রবেশ করলো। প্রশ্ন আরো উঠছে যে এই আব্দুলই আগ্নেয়াস্ত্র দিয়েছিলেন সাজ্জাককে, এবং সেখান থেকেই বড় প্রশ্নচিহ্ন যে এই যে সাজ্জাক এবং আব্দুল, তারা কিন্তু আব্দুল যেহেতু বাংলাদেশের বাসিন্দা, তাহলে পুলিশ ধারণা করছে যে সাজ্জাক হয়তো বাংলাদেশে চলে যেতে পারে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে কিন্তু কোনো তথ্য উঠে এসে পৌঁছায়নি। তবে সে পুলিশের তদন্তকারী অফিসাররা মনে করছে যে তিনি বাংলাদেশে চলে গিয়েছে। স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের যে তদন্তকারী অফিসাররা রয়েছে, তারা কিন্তু শুধু সূত্র মারফতই কিন্তু জানাচ্ছেন। তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গতকাল রাজীব কুমার এসেছিলেন ইসলামপুরে, এসে কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন, এবং তারপর থেকে কিন্তু তদন্তকারী অফিসাররা কিন্তু আরও কিন্তু তদন্ত এগিয়ে নিচ্ছে। কারণ ডিজি নিজে সরজমিনে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছে। এবং স্বাভাবিক ক্ষেত্রেই মুক্তার আহমেদ
আইনজীবী তিনি যেটা বলছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলো, যেখানে এত বর্ডারে এখন হাই সিকিউরিটি অ্যালার্ট করে দেওয়া হয়েছে বিএসএফকে, সেক্ষেত্রে কি তাহলে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি আব্দুল কি তাহলে বাংলাদেশে গিয়েছিলেন না, ভারতেই ছিল, সেটাও কিন্তু এখন প্রশ্ন উঠছে। বিক্রম, তোর কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে সাদ্দাকের সঙ্গে আব্দুলের যোগাযোগ কিভাবে হলো, তারা কিভাবে একে অপরকে চিনলেন, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে কি? দেখো, এই যে আব্দুল যে রয়েছে এবং সাজ্জাক কিন্তু যে করমদিঘিতে 2019 সালে একজন মুরগি ব্যবসায়ীকে গুলি করে কিন্তু হত্যা করে এবং সেই কেসের আসামি ছিল সাজ্জাক। এবং আব্দুল কোথাকার আসামি ছিল? আব্দুল ছিল হচ্ছে ভারতের অনুপ্রবেশকারী হিসাবে, এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল বলে জানাচ্ছেন, এবং সেই কেসে কিন্তু আসামি ছিল। এবং এরা দুজনই কিন্তু ইসলামপুর মহকুমা জেলে ছিলেন, এবং সেইখানেই কিন্তু তাদের কিন্তু বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরেই কিন্তু তারপরে কিন্তু সাজ্জাক এবং আব্দুলের বন্ধুত্ব হয়, এবং বন্ধুত্ব হওয়ার পরে 2023 সালে কিন্তু আব্দুল কিন্তু তাকে কিন্তু আবারও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে পুলিশের তদন্তকারী অফিসাররা এবং জেল সূত্রে পুলিশের জেল যে রয়েছে, পুলিশ জেল, সেখান থেকেও কিন্তু জানা গিয়েছে যে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, এবং বন্ধুত্ব হওয়ার পরে কিন্তু যে আব্দুল তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই ক্ষেত্রে কি আব্দুল ভারতে এসে কিন্তু আবার কি ছক করেছিল, এবং তারপরেই একে কি পুলিশকে গুলি চালিয়ে কি পালিয়ে গিয়েছিল, এরকমই কিন্তু প্রশ্ন উঠছে। এবং স্বাভাবিকভাবে স্পষ্ট হয়ে গিয়েছে যে আব্দুল এবং সাজ্জাকের কিন্তু বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল এই ঘটনার পরে, কারণ আব্দুলকে কিন্তু আদালতে দেখা গিয়েছে, এবং যখনকার তোমার কাছে আসবো, তুমি সঙ্গে থাকো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কল লাইনে রয়েছেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান, আমাদের সাথে রয়েছেন অরিন্দম সরকার, আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দমবাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। এই গোয়ালপুকুর গুলিকাণ্ডে যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশের একটা যোগ উঠে আসছে, এবং যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশ থেকেই এক অনুপ্রবেশকারী ভারতে এসে ওই সাদ্দাক নামের অভিযুক্ত আসামিকে সাহায্য করেছিল বলে জানা যাচ্ছে। তাহলে কি বর্ডারে কোথাও বিএসএফ এর গাফিলতি রয়েছে, কি বলবেন? নিশ্চিতভাবে সমস্তটাই বিএসএফ এর গাফিলতি। বিএসএফ এর গাফিলতির জন্যই বর্ডারে পাচার প্রক্রিয়া অব্যাহত আছে। বিএসএফ এর গাফিলতির জন্যই এত অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাচ্ছে, যেটাকে ঠেকানো যাচ্ছে না। এখানে বিএসএফ বিভিন্ন জায়গায় তারা নানা রকম ভাবে করাপশনের সাথে যুক্ত আছে, এবং বিএসএফ এটাতে মদতও দিচ্ছে। আজকের যে কেন্দ্রের সরকার আছে তার স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে বিএসএফ, আর এই কেন্দ্রের সরকার দুটো মানুষের সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার। তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব সেদিকে তাদের নজর নেই, তাদের ভারতবর্ষের অর্থনীতির দিকে নজর নেই, ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর নেই। এই যিনি যারা ভারতবর্ষের মূল কাণ্ডারি হিসাবে বসে আছে, বিভিন্ন জালিয়াতি করে বিভিন্ন ভাবে ভোটে জিতে জোট যার সরকার দখল করে, তারা আজকে সরকারে বসে থেকে তারা কোন রকম নজর এইসব দিকে দিচ্ছে না। শুধুমাত্র কিভাবে আদানিকে প্রোটেক্ট করা যায়, কিভাবে আদানির দ্বারা হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা তাকে পাইয়ে দেওয়া যায় এবং তার থেকে পার্টি ফান্ড চালানো যায়, এই ব্যাপারেই তারা ব্যস্ত আছে। অরিন্দমবাবু, মূল যে অভিযুক্ত এই ঘটনায় সাদ্দাক আলম, তাকে এখনো পুলিশ খুঁজে পায়নি। একজন আসামি, তিনি দুই পুলিশ আধিকারিককে গুলি করে পলাতক, এখনো খুঁজে পাওয়া গেল না তাকে। তাহলে পুলিশের কি কোথাও অপারগতা রয়েছে? নিশ্চিতভাবে উচ্চ পর্যায়ে এই ঘটনার পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন তদন্ত করছে, সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। পুলিশের কোথাও কোনো গাফিলতি থাকলে বা কোনো ল্যাক থাকলে, যদি গাফিলতি থাকে ব্যবস্থা নেওয়া হবে, কোনোখানে কোনো যদি ল্যাক থাকে সেটাকে যাতে পুনরাবৃত্তি না হয় সেটা অবশ্যই দেখা হবে। এটা নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই। কিন্তু বাংলাদেশি ক্রিমিনাল সে যদি বর্ডারে পার করে এসে এখানে ক্রাইম করে আবার বাংলাদেশে চলে যায়, তাহলে পরে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের পুলিশের পক্ষে সেটাকে ধরা কিন্তু খুব কঠিন বিষয়।
অনেক ধন্যবাদ অরিন্দম বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে আমাদের। গোয়ালপোখর গুলিকাণ্ডে উঠে আসছে বাংলাদেশ যোগ। যেমনটা জানা যাচ্ছে সাদ্দাক আলম তার যে সহকারী অর্থাৎ তাকে যে সাহায্য করেছিল পালাতে বা আগ্নেয়াস্ত্র দিয়ে, যেমনটা মনে করা হচ্ছে তিনি বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই আব্দুল হোসেন, তার খোঁজে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। এই বিষয়ে সরকারি আইনজীবী তিনি কি জানিয়েছেন শোনাবো। बाइक वाला ये बोल दिया कि बाइक लेकर के आओ। पीछे पीछे देख भी रहा है ना। हाँ मतलब সে অ্যারেস্ট হয়েছিল 2019 মানে সরি একটা কেসে অ্যারেস্ট হয়েছিল, হ্যাঁ 2019 এসেছিল 3/8/2019। ওই কেসটাতে ওই ছেলেটা হচ্ছে, ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। সে হচ্ছে বাংলাদেশে বাড়ি, ওর বাংলাদেশি। তার গ্রামের নাম হচ্ছে মারাধর, পোস্ট অফিস মান্নাটলি, PS হরিপুর, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও আর বাংলাদেশ। সে হচ্ছে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপোখর থানা এখানে পাঠাইছিল। পাঠানোর পর এখানে ওর কাস্টাডি ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পর ওর হচ্ছে এখানে কনভিকশন হয় 28/3/2023 তারিখে। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 85,000 টাকা ফাইন আর বাকি 2 ইয়ার্স আরও পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। মানে এখানে সাজা কাটানোর পর ওকে বাংলাদেশ পুশব্যাক করে দেওয়া হয় অ্যাকচুয়াল। তারপরে হচ্ছে ঘটনাটা হচ্ছে কি, এই যে 2019 যে অ্যারেস্ট হয়েছিল সে সময় অ্যাকিউজ সাজ্জাক আলম যে মেন অ্যাকিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। সারা হচ্ছে ওই হতে পারে ও যে জেলের মধ্যে যে 2 জন ছিল, 2 জনের মধ্যে বন্ধুত্ব ছিল। এখন হচ্ছে ও বাংলাদেশ চলে যাওয়ার পর আমরা তো বলতে পারছি এখন আমরা এখানে কনভিক্ট করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে ও কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে ওকে। এখন ও পুলিশে এখান থেকে CCTV ফুটেজ এগুলো নেওয়ার পর তাতে বোঝা যাচ্ছে যে ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। কিন্তু পুলিশের ফটো দেখা যাচ্ছে যে ভালো ফটো করেছে, সেখানে হচ্ছে গোয়ালপুর অ্যাড্রেস দেওয়া না, গোয়ালপুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্টে নিয়ে এসেছিলো। তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। সে হচ্ছে বাড়ি হচ্ছে ওর ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট। মানে দুজনের জেলে কি একসঙ্গে ছিল? হ্যাঁ 2019 একসঙ্গে ছিল। তারপর 2023 যখন একে কনভিক্ট করে একে বাংলাদেশ পুশব্যাক করে দেওয়া হয়, তারপর জেলেই ছিল। बात आएगा ही तो। আমরা আবারও কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো যে বিষয়ে আমরা কথা বলছিলাম, এই যে সাদ্দাক আলম তার সঙ্গে কিভাবে এই আব্দুল হোসেনের যোগাযোগ হলো সেটা কি জানা যাচ্ছে? তবে যেমনটা জানা যাচ্ছে 2019 সালে সে অনুপ্রবেশকারী হিসাবে আসেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং তার বাড়ি যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশের, তিনি নাগরিক এবং বাংলাদেশের ঠাকুরগঞ্জে তার বাড়ি এবং সেই ক্ষেত্রে থেকে তারপরে তাকে জেল কাস্টডি দেওয়া হয় এবং সেই সময় কিন্তু 2019 সালে সাজ্জাক তিনিও কিন্তু সেই করমদিঘিতে গুলি চালিয়ে একজন মুরগি ব্যবসায়ীকে কিন্তু হত্যা করে এবং সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে থেকে দুজনকেই কিন্তু ইসলামপুর মহকুমা যে সংশোধনাগার যে রয়েছে সেই সংশোধনাগারে রাখা হয়েছিল এবং পুলিশ যেমন মনে করছে যে সেই জেলেই তাদের বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব হওয়ার পরে 2023 সালে কিন্তু আব্দুলকে কিন্তু ব্যাক করে দেওয়া হয় বাংলাদেশে এবং তারপরেই এটাই উঠে আসছে যে তারপরে আবারও 2025 সালে এসে গত পরশুদিন যে ঘটনাটি ঘটেছিল যে 2 জন পুলিশ কর্মীকে গুলি করা হয়েছে, সেই গুলিকাণ্ডে কিন্তু মূল আসামি বলে কিন্তু তাকে মনে করা হচ্ছে। কারণ আগ্নেয়াস্ত্র যে বলা হচ্ছে, পুলিশ ধারণা করছে যে আগ্নেয়াস্ত্র সেই সময় কিন্তু আদালতের যে জেল রয়েছে সেই জেলে কিন্তু কাপড়ে করে মুড়ে চাদর যে রয়েছে সেই চাদরে মুড়ে কিন্তু আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল এবং সেখানেই কিন্তু পুলিশ কিন্তু সেই আদালতের সিসিটিভি ফুটেজ কিন্তু চেক করে এবং চেক করার পরে কিন্তু আব্দুলকে সেখানে দেখতে পায় এবং সেই সূত্র মারফতে কিন্তু জানা যাচ্ছে যে বাংলাদেশে কি তাহলে সাজ্জাক চলে গিয়েছে এবং আব্দুল বাংলাদেশ থেকে কিভাবে ভারতে এখন আসলো, যেখানে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু বর্ডারে। কারণ বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা দীর্ঘদিন ধরে কয়েক মাস ধরে হয়ে চলছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু BSF যে হাই অ্যালার্ট জারি করা আছে
সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু কিভাবে ভারতে প্রবেশ করলো এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। যদিও এই সাদ্দাম এবং আব্দুলের বন্ধুত্ব জেল থেকেই হয়েছে বলে কিন্তু এটা স্পষ্ট করে বলে দিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। অনন্যা, তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, সাদ্দাক বা আব্দুল এদের কারোরই কি কোনো রকম খোঁজ মিলেছে এখনো পর্যন্ত? কোনো রকম সূত্র কি পাওয়া গেছে? দেখো, এখনো পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনোটাই জানানো হয়নি। তবে পুলিশের তদন্তকারী যারা অফিসাররা রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা বিভাগ যারা রয়েছে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং মরিয়া চেষ্টা করছে কিন্তু পুলিশ প্রশাসন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের হাতে কিন্তু কোনো তথ্য এসে কিন্তু এখনো পড়েনি। সাদ্দাম কোথায় আছে তার ফোন রেকর্ড কিন্তু ট্র্যাক করা শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এবং মরিয়া চেষ্টা করছে পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করার জন্য। সব থেকে ভয়ঙ্কর বিষয়, এই সাজ্জাকের কাছে কিন্তু এখনো আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু সেই আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু আরো কাউকে খুন করতে পারে বলে কিন্তু পুলিশের ধারণা করছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মরিয়া চেষ্টা পুলিশ প্রশাসনের তরফ থেকে করছে এবং বিভিন্ন জায়গায় নাকা চেকিং যেরকম চলছে সেই ক্ষেত্রে সাদ্দামের যারা সাক্ষরেতা ছিল এবং সাদ্দামের সাথে যাদের পরিচয় ছিল, যাদের সাথে সাদ্দামের সাথে যারা দেখা করতে গিয়েছিল রায়গঞ্জ সংশোধনাগারে, কারা কারা গিয়েছিল গত 1 মাসে তাদের লিস্ট তৈরি করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সাদ্দাম এবং আব্দুলের কোনো খোঁজ খবরই কিন্তু পুলিশ প্রশাসন পায়নি। অনন্ত, পুলিশের তরফে কি বাংলাদেশ পুলিশের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু বাংলাদেশের যে যোগ সাজস সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কেন আব্দুল যে রয়েছে তার বাড়ি বাংলাদেশেই এবং তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, দেখো পুলিশের কাছেও কিন্তু পুলিশ যখন 2 লাখ টাকা ঘোষণা করে যখন সোশ্যাল মিডিয়াতে এবং সাংবাদিকদের যখন ছবি দেয় সেখানে কিন্তু ছবিতে স্পষ্ট লেখা আছে গোয়ালপুকুরের বাসিন্দা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশেরও এখন কিন্তু মাথার টনক রয়ে গিয়েছে যে স্বাভাবিক ক্ষেত্রে যে বাংলাদেশের সাথে যোগসাজশ থাকতে পারে, কারণ তাকে বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশের তদন্তকারী অফিসাররা এবং সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি পুলিশের, যে তারা কিন্তু বাংলাদেশের যোগসাজক এবং বাংলাদেশের দিকে কিন্তু এখন নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বিক্রম।